বাঘের ডাক টাক শোনা যায়? হ্যাঁ, মাঝে মাঝে শোনা যায়। এত বাঘ কোনো বছর পারায় না, এতদিন আছি নদীর ধারে। ফিরে এসছে নাকি কোনোদিন? হ্যাঁ, এবছরে এসেছিল দুবার। বাঘের এই অত্যাচারের কারণে অনেকে আর নৌকো নিয়ে বেশি যাচ্ছে না। না না, গ্রামের ভিতরে 3টা বাঘ আছে। গ্রামের ভিতরে 3টে বাঘ আছে? আচ্ছা। আমরা এখন যাচ্ছি কিন্তু এই সাইডে নদীর পাড়ে যাচ্ছে। আর এই হচ্ছে রাস্তাঘাট, ঢালাই রাস্তা রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর এখন ঘড়িতে বাজে 6:45। আমরা কিন্তু সকাল সকাল বেরিয়েছি, কিন্তু আমরা যেখানে ছিলাম সেখান থেকে। এই যে সকালবেলা আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, গ্রামটা কত সুন্দর লাগছে দেখুন একবার। আর আজকের বেশ পূবের হাওয়া দিচ্ছে, ফুরফুরে একটা হাওয়া দিচ্ছে। আমরা রয়েছি কিন্তু এখন মইপিটের যে মুসলিম পাড়া, সেই মুসলিম পাড়ার যে জেটিঘাট। আর এর যে নদীটা দেখতে পাচ্ছেন মাকড়ি নদী, আর এটা হচ্ছে একদম বাঘের জঙ্গল। আর এটাই হলো সেই মুসলিম পাড়ার হচ্ছে জেটিঘাট। আর এই পাড়ের তেমন সুন্দরবনের যে ম্যানগ্রোভের জঙ্গল নেই বললেই চলে। প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই গাছগুলো সব নিমজ্জিত হয়ে গেছে, নদীর পাড়েরও অবস্থা খারাপ। আর দেখতে পাচ্ছেন এখানকার সাধারণ বাসিন্দাদের বা জেলে ভাইদের যে নৌকোগুলো সব নোঙর করা রয়েছে। এখন ভাটা যত সম্ভব জোয়ার হয়তো শুরু হয়েছে। আর দেখুন একদম কাছে হচ্ছে বাঘের জঙ্গল। আর শোনা যায় শীতকালে বাঘ এই পার থেকে এই পারে কিন্তু পেরিয়ে চলে আসে খুব সহজে, এরকম কিন্তু বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শিরোনামে চলে আসে। এনো বাঘ দেখা যায়? হ্যাঁ, গ্রামের ভিতরে 3টা বাঘ আছে। গ্রামের ভিতরে 3টে বাঘ আছে? আচ্ছা, এটা তো বাঘ জঙ্গল তো নাকি? এটা তো বাঘ জঙ্গল। এই হরিণ দেখা যায়? হ্যাঁ, ছোটবেলায় যারা গাঁয়েতে ঘর আছে তারা দেখতে পায়। শুয়োর টুয়োর তো সব আসে নাকি? সে এপারে ডাকে। এনো বাঘ ডাক শোনা যায়? বাঘের ডাক শোনা যায়? তুমি কোনদিন শুনেছো? ওই জঙ্গল থেকে বাঘ ডাকলে শোনা যায় না? হ্যাঁ যায়। তুমি শুনেছো বাবা? তুমি শোনোনি? হ্যাঁ, কেন? তুমি শুধু ঘুমাবে? তুমি আর রোজা করছো? বাহ, তুমি তাহলে এখন আর খাবে না, আবার সেই সন্ধ্যাবেলা নামাজ পড়ে খাবে, তাই তো? খুব ভালো, খুব ভালো। ঠান্ডা লাগছে, তুমি বাড়ি চলে যাও, ঠান্ডা হাওয়া দিচ্ছে না? এই যে দেখতে পাচ্ছেন, এই বাঁশের একটা স্ট্রাকচার করে বানিয়ে রাখা হয়েছে। এগুলো রাখা হয়েছে একটাই কারণ, ওই ঢেউ আসলে সেই ঢেউগুলোকে ভেঙে দেয়, যাতে পুরো সোজা এসে পারে না আঘাত করতে পারে, সেই জন্য। আর এইটা হচ্ছে বাঘের জঙ্গল। এইখানে একটা খাঁড়ি রয়েছে, খাঁড়িতে কিন্তু একটা বিজ্ঞপ্তি থাকতো, আমি দেখেছি, বাঘ জঙ্গল এখানে প্রবেশ নিষেধ, কিন্তু সেটা হয়তো প্রাকৃতিক দুর্যোগে হয়তো ছেঁটে চলে গেছে। চলুন আমরা হচ্ছে এবার এই পথ ধরে যাব। আর দেখুন সকালবেলা কত সুন্দর লাগছে এই পরিবেশটা। আর এই সাইডে 2-1টা ছিটে ফোটা বাড়ি রয়েছে, খুব বেশি যে বাড়ি রয়েছে তা নয়, অধিকাংশ এগুলো সব খালবিল এবং 2-1টা বাড়িঘর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই স্থানগুলোতে। আপনার বাড়ি কোথায়? এখানে নাকি? আচ্ছা, এটা এই রাস্তা চলে গেছে তো সেই পর্যন্ত না? হ্যাঁ, সেই জঙ্গল মেলা চলা হয়। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে হয়ে আবার সেই কুমার বাজার দিকে চলে আসে। আচ্ছা, আপনি কি কাজ করেন? আপনি এমনি? আমি ওই ঘর ওই চাষবাসের কাজ করি। আচ্ছা, রোজা করছেন? হ্যাঁ, রোজা। আচ্ছা, এই পাশে তো বাঘ জঙ্গল চাচা, হ্যাঁ, মানে বাঘের ডাক টাক শোনা যায়? হ্যাঁ, মাঝে মাঝে শোনা যায়। এবারে বাঘ টাক বেরিয়ে এসছে নাকি কোনোদিন? হ্যাঁ, এবছরে এসেছিল দুবার। এবার এসেছিল? আপনি বাঘ দেখেছেন নিজের চোখে কোনোদিন? নিজের চোখে ওই মধু কাটতে গিয়ে আমরা পাশে যাই, মধু ভাঙতে যাই, হ্যাঁ, সেই সময় গেলে ওই নিজের চোখে দেখেছিলাম। ও, এখন যান না আগে যেতেন? আগে যেতাম, এখন আর যাই না, চোখে হ্যাঁ বয়স হয়ে গেছে তো। হ্যাঁ, বই এরকম মধু কাটতে গিয়ে এরকম বাঘের অনেকে আক্রান্ত হয়েছে, এরকম নিজের চোখে কোনদিন দেখেছেন? হ্যাঁ, দেখেছেন? হ্যাঁ। বাড়ি কত? আপনি ওদিকে কোথায় আছেন নাকি? এই বাড়িতে যাচ্ছি। আচ্ছা, এখন আপনার আনুমানিক বয়স কত? আমার এই
80 বছর বয়স হয়ে গেছে। 80 বছর, মানে আপনি মোটামুটি 20-20 বছর আগে কিন্তু ওই এতে থাকতেন, জঙ্গলে মানে কারবার করতেন। হ্যাঁ, ওই ধরুন আজ থেকে 20 বছর আগেই সব বাঘের সঙ্গে সাক্ষাৎ পেয়েছেন? হ্যাঁ, আর আমাদের যে সব জাল দড়ি সব লোক আমার কারবার তো। আচ্ছা, আর ওই 6 মাস জাল ভাই, আবার ওই মাহিতি মধু কালেকশন, এই তো মধু কালেকশনের দিন এসে গেছে। মানে এই সময়টা তো মধু ভালো থাকে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই আচ্ছা, মধু হয়েছে কি করে বলবেন, বুঝবেন এই যে মৌচাকে যে মধু হয়েছে? ওই যে সরস্বতী পূজার যে হয় না গো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেই সময় পঞ্চমীর দিনে ওই পোকা চলে আসে, তখন লাঠে ফুল গুলিয়ে যায়। আচ্ছা গেলে ওই তখন মধু কালেকশন হবে জঙ্গলের ফুলে। আচ্ছা আর ফুল যেখানে ফুটবে পোকা সেখানে চলে যাবে, আচ্ছা। সেখানে বাসা বাঁধবে। এমনি কি কোনো সুগন্ধ বের হয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওই কারণেই আর কি। আচ্ছা, এই যে মধু, এই যে চাকে যে মৌচাকে যে মধু সংগ্রহ করতে যান, তে তো মানে হুল তো ফুটিয়ে দেবে, আপনারা কোনো ওষুধ ফষুধ ব্যবহার করেন নাকি? না, আমরা ওই বড়া পাতার ওই যে এরকম তালি মতো করে, আচ্ছা, কাঁচা পাতা ভেঙে গুঁজে দিয়ে হ্যাঁ, আর বালাকল করে দিলাম, দিলে ওই তার থেকে সবাই কাঠি মেরে দিলে ওই ধোঁয়া হয়ে গেল। ধোঁয়া তৈরি হয়। সেই ধোঁয়াটা ও বিচ্ছি তিতো ধোঁয়া পড়ে, আচ্ছা সেই তেতো ধোঁয়া থেকে ওই ইয়েটা হয় আর কি। আচ্ছা। আপনি এই যে গভীর জঙ্গলে তো নিশ্চয়ই এগুলো মানে এ করতে যান, মধু সংগ্রহ করতে যান। হ্যাঁ হ্যাঁ মানে এই মধু সংগ্রহ করতে গিয়েও তো অনেকে, হ্যাঁ, অনেক আক্রান্ত হয়ে পড়ে গেছে। বাবা, অনেকে তো প্রাণও হারিয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। এই তো এই মনে হয় এবছর বোধহয় 4-5 লোক এই চেংড়া মাছ সব ধরতে গিয়ে অনেক কটা লোক মাছ খেয়ে গেছে। ইস, একদম কাছে, আপনাদের বাড়ি থেকে তো একদম কাছে বাঘের জঙ্গল। আমরা এই অল্প দিনে মনে হয় তো বোধহয় মাছ দুই হবে না বোধহয়, বাঘ খেয়ে দিল। হ্যাঁ। ওই উঠতে পারে ভিতরে ওইখানটায় ইয়ে করেছিল। আচ্ছা আচ্ছা, বাঘ বারবার এই চলে আসছে কেন বলতে পারবেন চাচা? এখন হ্যাঁ। বিভিন্ন জায়গায় বাঘ নিয়ে এসে ছেড়ে দেয় তো, হ্যাঁ, দিলে সে আর এই জঙ্গলের ভিতরে সে অন্য বাঘের সঙ্গে পড়ে কামড়াকামড়ি করে তখন ছিটকে চলে আসে। আচ্ছা। না, কিন্তু আমার একটা প্রশ্ন আছে, যেটা কি মানে শীতকালে বেশিরভাগ চলে আসে, বর্ষাকাল বা আর গরমকাল? শীতকালে এবারে হ্যাঁ। ধরুন মানুষ যেমন বা এই গরু টরু বা বিড়াল টিড়াল যখন জিও বা কুকুর জিওলে, একটা কুকুরের পেছনে 5টা কুকুর ছোট। আচ্ছা আচ্ছা, গর্ভবতী হলেও হ্যাঁ, প্রসব হ্যাঁ, করার জন্য। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ। ওই জন্য ওই যখনই ওই বাঘ খেয়ে চলে আসে, একটার পেছনে 3টে, কেননা বাঘ জিও না তো আমরা তো দেখেছি অনেক সময়। আচ্ছা ও তখন ও কাঁটা খোঁটা কিছু মানবে না। আচ্ছা, পুরুষ বাঘ হচ্ছে মেয়ে বাঘের পিছনে ছোটাছুটি করে। হ্যাঁ, একবার ধা করে চলে যাবে, মনে হয় একটা মানুষ বলতে পারবে না, কি একটা ইয়ে যেতে পারবে না, পাখি যেতে পারবে না, সেখান থেকে বাঘ ধা করে একটা মেয়ে বাঘের উপরে ছুটে যাবে। এমনি গরমকালে বর্ষাকালে তো বাঘ মনে হয় পেরোয় না, না না স্যার? না না, শীতকালে বেশি আসে। শীতকালে বেশি। বাঘের গর্জন তো এই জঙ্গল থেকে দিলে তো মোটামুটি বাড়ি পর্যন্ত শোনা যাবে বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, একটা বাঘের ওজন কত হতে পারে চাচা? সে কথা বলা যাবে না, আমরা কি বাঘ হয়েছে এই না না, জিনিস না তবু একটা মানে যেগুলো করে আনুমানিক কত? আনুমানিক শুনেছি। হ্যাঁ। বাঘ ঠাকুরদের আমালে ওই তারাই তখন গল্প করে যে একটা বাঘের এই হেতো 18 মধ্যের বল ধরে। আচ্ছা তাই ওজন কত হবে? সাধারণত ধরো 1-2 কুইন্টাল, 1-2 কুইন্টাল। হ্যাঁ, 2 কুইন্টাল 3 কুইন্টাল হবে। বাবা, তাহলে তার পায়ে থাবাগুলো তো একদম। হ্যাঁ হ্যাঁ, এত বড় করে এত বড় করে এত বড় করে। বাবা, আপনার সাথে কি মানে আপনারা কি মধু এই জঙ্গলে শিকার মানে হ্যাঁ হ্যাঁ, এখানে এই জঙ্গলে যেতেন নাকি? আপনার? হ্যাঁ এটা আপনার নৌকো? হ্যাঁ। আচ্ছা, এখন কি নৌকো চালাই? নৌকো এখন আর লোক বয়স হয়ে গেছে, আমার তার বয়স হয়ে গেছে। ছেলেরা কেউ করে না? বাইরে ছেলেরা থাকে নাকি? সে তারা ট্রলার চালাচ্ছে, এরা সাগরে মাছ ধরতে গেছে। এই এখন এই নৌকো বসতে আছে, খরিদ্দার হলে বেঁচে দেবো। ওই সব নৌকো বড় বড় খানা আছে, ওই সব নৌকো পর 4খানা। মানে এই বাঘের এই অত্যাচারের কারণে অনেকে আর নৌকো নিয়ে বেশি যাচ্ছে না, না না আর এই নৌকো কিনতেও চাইছে না বলো। না। খুব সমস্যা হচ্ছে। হ্যাঁ, মানে খদ্দের পেলে হয়তো বিক্রি করে আর দেবেন। বিক্রি করে দেবো। এই বাড়ি আমার, ওই বাড়ি যে দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। শুধু কি আপনারা এই জঙ্গলে যেতেন নাকি না আরো না বাইরে? না, আচ্ছা। এটা আমাদের ঘরকট বললো, হাতদিল বাড়ি এগুলো। আচ্ছা 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 আচ্ছা, সব থেকে ভয়ঙ্কর জঙ্গল এখানে কোনটা? সব থেকে ভয়ঙ্কর জঙ্গল? জঙ্গল মানে মাথা থাকলে উকুন থাকবে,
হ্যাঁ। চুপ থাকলে উকুন থাকবে, বন থাকলে বাঘ থাকবে। আচ্ছা তা ও মোটামুটি সব জঙ্গলে আছে। ও বাঘ তার এক জায়গায় থাকে না। আচ্ছা। ও ঘন্টা 80 মাইল রাস্তা হাঁটালো। 80 মাইল হাঁটবে ঘন্টা? হ্যাঁ হ্যাঁ, ঘন্টা। আচ্ছা, মানে এই দিকে নাকি আরো গভীর জঙ্গল, কি হাতাবাড়ি জঙ্গল? হ্যাঁ, এই তো এইটা আচ্ছা। এই খানিকটা গেলে হাঁটা মানে এই কেদোখালির আরো বড় ভাঙা বইটা। হ্যাঁ হ্যাঁ। তারপর চামটার জঙ্গল নাকি, এগুলো নাকি খুব ভয়ঙ্কর? সে তো খুব উঁচু। সে চামটার জঙ্গলে মালে উঠে গেলে মোটামুটি জানবে যে সমস্ত বাউন্ডারি একদম নদী গর্ভে চলে যাবে। এত জঙ্গল উঁচু। হ্যাঁ, টাইগারের বলা ওটা। ওটা টাইগার এরিয়া। টাইগার এটা। আচ্ছা, আর এটা বেঙ্গল। এটা বেঙ্গল। এই যে আপনারা যে যান নৌকো নিয়ে, পাস নিতে হয় তো আপনাদের হ্যাঁ, নিশ্চয়ই? আমাদের পাস করতে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসলাম তাহলে। হ্যাঁ। রোজা করুন ভালোভাবে। দেখুন একদম নদীর কোলে কিন্তু এই কাকু বলুন বা কাকিমাদের কিন্তু বাড়ি। এই বাড়ির পিছনে রয়েছে কিন্তু মাকড়ি নদী, এবং মাকড়ি নদীর পরে রয়েছে বাঘের জঙ্গল। বেশি দূরত্ব নয়, একদম 1 থেকে 2 মিনিট কেউ যদি সাঁতার কাটে সেই বাঘের জঙ্গলে পৌঁছে যাবে। আর সেই বাঘ জঙ্গলের কাছেই রয়েছে কিন্তু এই কয়েকটা বাড়ি, যদি এই বাড়িতে কেউ নেই। আর এখানে রয়েছে কিন্তু মন্দির রয়েছে দেখুন। তো এই জেঠিমার কাছ থেকে আবার জেনে নিই মূর্তিগুলোর নাম। আমি ঠিক বলতে পারছি না। জেঠিমা এখানে শাক তুলছে। এগুলো কি শাক? কলমি শাক? তাহলে ওই মুরগির উপর যে বসে রয়েছে ওই দেবী হচ্ছে বনবিবি, মুসলমান বনবিবি। আচ্ছা। আর সিংহের উপর বসে রয়েছেন নারায়ণী। হ্যাঁ। আর বাঘের উপর বিশালক্ষী। বিশালক্ষী। আর নিচে যে হাঙর রয়েছে গঙ্গা মাতো। হ্যাঁ, এটা গঙ্গা আর মনসা। আর এপারে রয়েছে ওই দক্ষিণ রায় আর ওই শাহ জঙ্গলি। হ্যাঁ। আর দুঃখে। এই মন্দিরটা কাজে আপনাদের? গ্রামের মন্দির। পার্টি থেকে ছেলেরা ওই নদী টদিতে যায়। আচ্ছা। অনেক দিন থেকে এই মন্দির, পুরনো মন্দির এটা। আচ্ছা। ওই পূজার সময় হলে, বন পূজার সময় হলে পূজা টুজা করে এখানে হয়? এখানে হয়। আর সামনেও তো মানে সেই বনে পুজো হয় তো বলে? সেখানে পূজা হয়, আমাদের এখানে পূজা হয়। আমাদের আদি থান হারে এইখানে। আচ্ছা আচ্ছা। তারপর লাস্টে হয়েছে ওইখানটা। আচ্ছা আচ্ছা। এই পুজো কেন করা হয় জেঠিমা? ওই নদীতে যায়, মানে বাঘের হাত থেকে যদি, বাঘ থেকে যদি একটু পায়। আর এটা আপনাদের বাড়ি তো? এইটা আমাদের বাড়ি। মানে এই আশেপাশে তো আপনাদের আর কোথাও বাড়ি নেই বলুন? এই কয়েকটা বাড়ি থাকবে না, আবার বাইরে চলে যাবে। জায়গা কিনেছে ছেলেটা বাইরে গিয়ে। আচ্ছা আচ্ছা। কেননা এখানে যা পরিস্থিতি, বাঘ তো বারবার বাঘের অত্যাচার। এত বাঘ কোনো বছর পারায় না। এতদিন আছি নদীর ধারে, এত বাঘ কোনোদিন দেখি। প্রচুর বাঘ এবছর পারে। আচ্ছা। ছেলেরা কি কাজ করেন বাইরে? সব বাইরে ওই গাড়ি টাড়ি ধুয়ে। আচ্ছা আচ্ছা। কোথায়, দিল্লিতে থাকে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিল্লিতে। আচ্ছা। বাপের কিছু নেই তো, খেটে খেটে যা। আগে আপনার আগে কি মাছ কাঁকড়া ধরতেন নাকি? না, মাছ কাঁকড়া ধরে সংসার চালান তো। বাঘের ডাক শুনতে পান জেঠিমা? হ্যাঁ, ওপারে ডাকলে আমরা শুনতে পাই। প্রত্যেকদিন ডাকে নাকি? না না, যখন বার হয়, বাইরে থেকে নেশে ছেড়েছে না এখানটা। ও বাইরে জঙ্গল থেকে ধরে নিয়ে এসে এখানে ছেড়েছে? ঘর গায়ে গায়ে ছেড়েছে, সেই সব জঙ্গলে এসে যাচ্ছে। বাবা এই সামনে বাদাতে হেঁটেছে, পাউড়ি পড়ে ছিল, সে পাউড়ি তুলে নিয়ে গেছে তোমাদের সেই ছেলেটা। আচ্ছা। পাউড়ি তুলে নিয়ে গেছে বাবা, সব ভিতর পাড়া পর্যন্ত গোটা। আবার এই যে জাল ঘেরা হয়েছিল আমাদের সামনে। হ্যাঁ হ্যাঁ। ওই 3 ধার জাল ঘেরেছে, আর গাং সাইডে জাল ফাঁকা ছিল, সেখানটা বার হয়ে চলে গেছে। ফরেস্টটা বার করে দিয়েছে। দিয়ে আবার কিছুদিনের পরে আবার দেখি না, ওই আমার ভাইরা ঘুরি জাল যা পাচ্ছে নদীতে। আচ্ছা। ওরা কিন্তু দেখে না, ভোর 4টের সময় নদীতে গেছে, ওরা কিন্তু দেখে না যে বাবু পার হয়েছে। তারপর যখন নদী থেকে যখন আসে বাউন্ডারিতে, তখন দেখে না ওই বাবু হেঁটে, ওদের পাউড়ির ছাপ দেখে দেখে হেঁটে নিচের দিকে গেছে, নদীর নিচের দিকে। আচ্ছা। তারপর দেখি না হেঁটে হেঁটে ওই দিকে চলে গেছে, পূবের দিকে।
মানে জঙ্গলের দিকে। আচ্ছা, এই জঙ্গলটার নাম কি? ওই হাতামারি? হ্যাঁ হ্যাঁ, ওই দিকে তো হাতা মারবে নগেনা বাদে। আচ্ছা নগেনা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ জেঠিমা। এই যে মুরগির উপর যে বসে রয়েছে দেখতে পেয়েছেন, এই যে মুরগির উপর যে বসে রয়েছে ইনি হচ্ছেন আপনার এই যে ওই বনদেবীর মন্দির মূর্তি। আর এবার মনে পড়েছে, এই যে দেবী, এই দেবী হচ্ছে নারায়ণী। এই যে বনদেবীর যে একটা মাইথোলজিক্যাল হিস্ট্রি রয়েছে, সেই হিস্ট্রি যদি আপনারা কেউ জেনে থাকেন বা যদি পড়েন, আপনারা জানতে পারবেন এই নারায়ণী কে। এবং এই বনদেবীর মূর্তির পাশে যিনি এই রয়েছে এই মানে গদা হাতে, উনি হচ্ছেন শাহ জঙ্গলি। এবং এই পারে রয়েছে কিন্তু দুঃখে। এবং ওই পারে যে ঘোড়ার উপর যে যিনি বসে রয়েছেন, এই পারে যে ঘোড়ার উপর না গাধার উপর বসে রয়েছেন, ইনি হচ্ছে দক্ষিণ রায়। তো এই মাইথোলজিক্যাল যদি হিস্ট্রি আপনারা পড়েন তাহলে সবই জানতে পারবেন এই পুরো দেবদেবীর নাম এবং কি কারণে এই সব বনবিবি থেকে বনদেবী, বা উনি তো একজন ভগবান নয়, উনি কিন্তু একজন রক্তে মাংস গড়া একজন মানুষ। তো উনি সেই থেকে উনি কি কারণে উনি দেবী হয়েছেন, বা এই যে পুরো গল্প দুঃখে কিভাবে দুঃখের নামে পরিচিত হলো, সেই সব কিছু আপনারা জানতে পারবেন যদি আপনারা এই গল্পটুকু পড়েন। এই যে মন্দির না, এই মন্দির কিন্তু একদম বাঘ জঙ্গলের গা ঘেঁষে রয়েছে। যদিও এই জঙ্গলে বাঘ থাকে না, বাঘ থাকে ওই মাকড়ি নদীর ওপারে যে জঙ্গল, আজমলমারি জঙ্গল, ওই জঙ্গলে বাঘ থাকে। কিন্তু অনেকবার নাকি বাঘ পেরিয়ে এই মন্দিরের পিছনে বিচরণ করেছে, এখানে কাকিমারা বলছেন যেটা। আর এই মন্দিরে কিন্তু এই জঙ্গল মেলার সময় একই দিনে কিন্তু এইখানে বন দেবী বলুন বা বিবি বলুন, ওনার কিন্তু পুজো করা হয়।